রিয়াজ, রাজধানীতে সেনাবাহিনীর কার্যক্রম আপনার চোখে এখন এই মুহূর্তে কেমন পড়ছে? সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছেন সে সম্পর্কে একটু জানতে চাই। প্রজ্ঞাপনটি জারি করা বা স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশনা সেটি জারি করা হয়েছে আজ দুপুরে। সুতরাং যেহেতু দুপুরে জারি করা হয়েছে, এটি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তার দপ্তরে পাঠানো হয়েছে যে চিঠিগুলো, এবং ডিসিদেরকেও সংশ্লিষ্ট ডিসিদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ডিসিরা মূলত চিঠিগুলো পাঠাবেন বা তাদের যে অনুরোধ সেটি করবেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কার্যালয়। সেখান থেকে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সুতরাং এটি বোঝায় যে কিছুটা সময় সাপেক্ষ বা কিছুটা সময় লাগতে পারে, একটা প্রস্তুতির একটি বিষয় রয়েছে। যেহেতু সেনাবাহিনী গেল প্রায় 2 বছরের কাছাকাছি সময় তারা মাঠে ছিলেন, ইলেকট্রিক সিভিল পাওয়ারের অধীনে যে প্রশাসন রয়েছে, সিভিল প্রশাসন, তাদের সঙ্গে কাজ করছিলেন আইন শৃঙ্খলা রক্ষায়। তো সব কিছু মিলিয়ে কিছুটা প্রস্তুতির হয়তো সময় লাগবে। ধারণা করা হচ্ছে হয়তো সন্ধ্যা নাগাদ তারা তাদের যে প্রস্তুতি সেটি শেষ করে রাজধানীর সহ যে 6টি জায়গার কথা বলা হয়েছে বা 6টি জেলার কথা বলা হয়েছে সেখানে তারা মোতায়েন হবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলো যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাত, সহিংসতা বা অস্বস্তিকর পরিস্থিতির কোনো খবর পাওয়া যায়নি বা স্বাভাবিক যে কার্যক্রম রাজধানীতে সেটি চলমান রয়েছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ রিয়াজ। এবার আমরা ঢাকার বাইরে যাব, গোপালগঞ্জে যাচ্ছি। সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না অপেক্ষা করছেন। মুন্না, এর আগের ঘন্টার সংবাদেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা আসলে শহর জুড়ে সেনা টহল শুরু হয়েছে কিনা সে বিষয়েই জানতে চাচ্ছি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখছেন তাও জানাবেন। বৃষ্টি, আপনি সেনা টহলের কথা বলছেন। আসলে আমরা শুনেছি যে সেনাবাহিনী গোপালগঞ্জ সহ 6 জেলায় বাংলাদেশে অলরেডি নিয়োগ হয়েছে যে তারা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করবে, কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জে কিন্তু সেনাবাহিনী এসে আমরা যতদূর জানি যে পৌঁছেনি, এবং যে কারণে আমরা আসলে সেনা টহল দেখাতে পাচ্ছি না। তবে আজকে এই পর্যন্ত এখন পর্যন্ত গোপালগঞ্জের যে আইন শৃঙ্খলা বলেন বা শান্তি শৃঙ্খলার কথা বলেন সেটি কিন্তু একেবারে অন্যান্য দিনের মতন স্বাভাবিক রয়েছে। এবং আমরা পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে যেটি জেনেছি বা তারা আমাদেরকে যেটি বলেছেন যে আশা করা যায় যে আগামীকাল গোপালগঞ্জের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি ভালো থাকবে বলে তারা বিশ্বাস করেন। এবং সেরকমই তারা, যদিও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সড়কের বড় বড় সড়কের যে সমস্ত মেইন পয়েন্ট সেই পয়েন্টগুলায় পুলিশ সাদা পোশাকে এবং পোশাকে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং পাহারা বসানো হয়েছে। তবে এ পর্যন্ত এখন পর্যন্ত জানা মতে সেনাবাহিনী এখনো গোপালগঞ্জে এসে পৌঁছেনি, তারা রাস্তায় রয়েছে বলে আমাদেরকে প্রশাসন জানিয়েছে। বৃষ্টি, শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য মুন্নাকে ধন্যবাদ জানাচ্ছি।